মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 11:15। তো আবারও ওই রান্নাঘরে যাব, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো সেটা হচ্ছে যে আজকে ব্রেকফাস্টে তো কিছু একটা করতে হবে, রোজই কিছু না কিছু করতে হয়। তো আজকে ভেবেছি যে ঘরে ব্রেড আছে, পাউরুটি। তো পাউরুটি দিয়ে কিছু মন থেকে তো কিছু একটা করব। তো চলো কীভাবে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে হ্যাঁ, আমি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই করার চেষ্টা করি, এক্সট্রা কিছু নয়। তো ওটার নামও কি আমি জানি না, তো মন থেকে একটা নাম ভেবেছি, ব্রেড বাহার। তো চলো সেটাই শেয়ার করা যাক, আর বেশি কথা না বলে। তো দেখো, আমি অলরেডি কিচেনে চলে এসেছি। তো এসে আমি এখানে এতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি, কারণ আমি, বাবা, মা, ছেলে প্রত্যেকেই খাবো আমরা। তো ওই পাউরুটির যে সাইডগুলো আছে না, এইগুলোকে আমি কেটে কেটে ফেলে দেবো চারধার দিয়ে। এগুলো ফেলে দেবো, ফেলে দিয়ে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো এইভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে আসছি, কেন অতগুলো পাউরুটি একবারে কেটে দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই। আর এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, স্লাইস করে নেব। আর নিয়ে নিয়েছি একটা ডিম, যদি একটা ডিমে না হয় তাহলে আমি আরও একটা ডিম অ্যাড করবো। তো চলো সবটা রেডি করে আসছি। তো দেখো, অলরেডি আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে আমি ব্রেডটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে বললাম একটা ডিমে হবে না, তাই দুটো ডিম নিয়েছি, দুটো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, নুন। তো এখানে একটা কড়াই আমি বসিয়ে তার মধ্যে সাদা তেল অ্যাড করেছি, কারণ সর্ষের তেলে আমি করবো না, সাদা তেল দিলে বেশি ভালো হবে। আর স্লাইস করে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন এগুলো নাড়াচাড়া করতে করতে নরম হয়ে আসবে, আর অবশ্যই নুন অ্যাড করতে হবে, কারণ নুন দিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তো এটাকে নাড়াচাড়া করে একদম নরম হয়ে আসলে তখন এর মধ্যে আমি ফাটিয়ে রাখা দুটো ডিম অ্যাড করে দেবো। আর ডিমগুলোকে দেওয়ার পরে আমি ভীষণভাবে নাড়বো, কোনো আলতো হাতে নাড়ার প্রয়োজন নেই, জোরে জোরে নাড়তেই হবে। তার কারণ ডিমগুলো যেন দলা পাকিয়ে না যায়, একদম মানে ঝুড়ি ঝুড়ি করে দিতে হবে, একদম মিশিয়ে, মানে এতটা ঝুড়ি করতে হবে পুরো গুঁড়ো গুঁড়ো ভেঙে ভেঙে যাবে, একটুও যেন গোটা হয়ে না থাকে। আমরা অনেক সময় চাউমিন, পাস্তা, ম্যাগিতে খেলে একটু গোটা গোটা রাখি, কিন্তু এটাতে একদম, আমি অন্তত রাখি না, কে কীভাবে রাখবে জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম ঝুড়ো ঝুড়ো করে দিতে। তো আমি এমনভাবে ঝুড়ো ঝুড়ো করে দেবো যেন একটুও না থাকে। তো দেখো, আমার মোটামুটি নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমি এই পিস পিস করে রাখা পাউরুটিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে ভালো লাগবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ পাউরুটিগুলো ভেঙে যাবে। যাতে ভেঙে না যায় সেইভাবে আলতো হাতে অল্প অল্প করে নাড়তে হবে। আর আমি, তোমরা দেখতে পারলে, একদম বেশি মশলা দেইনি। কি দিলাম? রিফাইন তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, দুখানা লঙ্কা কুচি, দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, আর নুন, আর এই দেবো সস। আমি কিন্তু কোনো হলুদ বা আর অন্য কোনো কিছু অ্যাড করিনি, আদা রসুন এগুলো কিচ্ছু দেবে না। আর এটার নাম আমি দিয়েছি ব্রেড বাহার। তো তোমরা বলবে কার কার ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে বা পেজটাকে ফলো করে দিও। তো সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, রিজিতা বসাক বলে, RIJITA, রিজিতা, BASAK, বসাক, রিজিতা বসাক। আরও একবার বলে দিলাম, ইউটিউবে চ্যানেলটার নাম RIJITA, রিজিতা। কারণ আমার নামটা একটু শক্ত, তো তাই স্পেলিংটা বললাম, তোমরা অন্য কিছু ভেবো না। RIJITA, রিজিতা, পোশাকটা সবাই জানো। তো টাটা, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে।